আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আমাদের জীবনের প্রতিটি দিনই নতুন এক সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু অনেক সময় আমরা কোনো না কোনো কারণ ছাড়াই ক্লান্ত বোধ করি। কাজে মন বসে না, কিংবা এক অজানা বিষণ্ণতা আমাদের ঘিরে ধরে। আমরা একে কেবল অলসতা বা মুড অফ মনে করি, কিন্তু আপনি কি জানেন ইসলাম এবং আধুনিক বিজ্ঞান এই অবস্থাকে কতটা গুরুত্বের সাথে দেখতেছে? আজ আমরা জানব কিভাবে মাত্র 3টি সুন্নাহ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার অলসতা ও মানসিক জড়তা কাটিয়ে উঠতে পারেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতাকে কেবল স্বভাবগত সমস্যা মনে করতেন না, বরং তিনি এটি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সহিহ বুখারীর 6363 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা ও অলসতা হতে, ভীরুতা ও অতি বার্ধক্য হতে। আমি আপনার নিকট আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা হতে, এবং আপনার নিকট আশ্রয় চাই কবরের আযাব হতে। বিজ্ঞান বলে, যখন আমরা কোনো কাজ না করে দিনের পর দিন অলস সময় কাটাই, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ফলে আমরা আরও বেশি বিষণ্ণ হয়ে পড়ি। ইসলাম আমাদের শিখিয়েছে ভোরের বরকত নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য ভোরের সময়ে বরকত দান করুন। সুনানে তিরমিজি। কার্যকর 3টি সুন্নাহ পদ্ধতি অলসতা ও হতাশা কাটাতে। এই 3টি কাজ আজ থেকেই শুরু করুন। 1. ঘুমের সুন্নাহ ও অজুর প্রভাব। ঘুমানোর আগে অজু করা এবং দ্রুত ঘুমানোর সুন্নাহ পালন করুন। এবং দ্রুত ঘুমানোর সুন্নাহ আপনার ঘুমের মান বাড়িয়ে দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে, ঘুমের চক্র ঠিক থাকলে সকালে মস্তিষ্ক ফ্রেশ থাকে। 2. শারীরিক সক্রিয়তা বা ব্যায়াম। ইসলাম মুমিনকে শক্তিশালী হওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম আপনার শরীরের আলস্য দূর করে রক্ত সঞ্চালন বাড়ায়। সুন্নাহ মাফিক খাদ্য তালিকা। অতিরিক্ত আহার অলসতা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের 1/3 খাদ্য, 1/3 পানি, 1/3 বাতাসের জন্য খালি রাখার নির্দেশ দিয়েছেন। হালকা শরীর সব সময় কর্মক্ষ থাকে। কাঠামোগত বিশ্লেষণ ও বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান বলে, স্মল ইউনস বা ছোট ছোট অর্জন মানুষকে ডিপ্রেশন থেকে বাঁচায়। ইসলাম আমাদের 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে একটি সুশৃঙ্খল রুটিন দেয়। আপনি যখন ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক একটি বিজয়ের সংকেত পায়, যা পুরো দিন আপনাকে কর্মসচ্ছল রাখে। এটি কেবল ইবাদত নয়, বরং এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য একটি সেরা থেরাপি। উপসংহার ও আহ্বান। জীবন অনেক ছোট, আর প্রতিটি মুহূর্ত আল্লাহর আমানত। অলসতা বা হতাশাকে প্রশ্রয় দিয়ে এই মূল্যবান সময় নষ্ট করবেন না। আজ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো সেই দোয়াটি পাঠ করুন এবং ভোরের বরকত কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কর্মঠ ও সুস্থ থাকার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার জীবনে সামান্য উপকারে আসলেও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সৎপথের প্রতীক হিসাবে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।